হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 24 অগস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? অপশন এ 23শে আগস্ট। এই বছরের থিম টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। অপশন এ 23শে আগস্ট। 2 নম্বর প্রশ্ন, ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2023-24-এ মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কে? পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। অপশন এ ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক রোহিত শর্মাকে বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে। বিরাট কোহলি বছরের সেরা ওডিআই ব্যাটারের পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2023-24-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অপশন এ রোহিত শর্মা। 3 নম্বর প্রশ্ন, ন্যাসকমের প্রেসিডেন্ট ডেজিগনেট পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এ প্রশ্নের উত্তর হচ্ছে রাজেশ নাম্বিয়ার। অপশন বি, তিনি দেবযানী ঘোষের স্থল অভিষিক্ত হয়েছেন। 4 নম্বর প্রশ্ন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন এম সুরেশ। অপশন এ, তিনি সঞ্জীব কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন। তিনি বর্তমানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এয়ার নেভিগেশন সার্ভিসের সদস্য হিসেবে কাজ করছেন। 5 নম্বর প্রশ্ন, ওমেন্স সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন 2024 জিতেছেন কে? জিতেছেন আরিনা সাবালেঙ্কা। অপশন এ, তিনি ফাইনালে জেসিকা পেগুলাকে 6-3, 7-5-এ পরাজিত করে 2024 সিনসিনাটি ওপেনে মহিলাদের একক টেনিস শিরোপা জিতেছেন। অপশন এ। 6 নম্বর প্রশ্ন, মেন্স সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন 2024 জিতেছেন কে? জিতেছেন জানিক সিনার। অপশন বি, তিনি ফ্রান্সেস টিয়াফোকে 7-6, 6-2-এ পরাজিত করে সিনসিনাটি ওপেন জিতেছেন। অপশন বি। 7 নম্বর প্রশ্ন, আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন কে? জিতেছেন রৌনক দাহিয়া। অপশন বি, জর্ডানের আম্মানে চলমান অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো রোমান 110 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন রৌনক দাহিয়া। তিনি প্রথম এবং একমাত্র কুস্তিগির যিনি এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারতের হয়ে পদক জিতেছেন। অপশন বি, রৌনক দাহিয়া। 8 নম্বর প্রশ্ন, গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিংস 2024-এ শীর্ষে রয়েছে কোন কোম্পানি? শীর্ষে রয়েছে আমুল। অপশন সি, ব্র্যান্ড ফাইন্যান্স ফুড অ্যান্ড ড্রিঙ্ক 2024-এর রিপোর্ট অনুসারে আমুল বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী খাদ্য ও দুগ্ধজাত ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হয়েছে। অপশন সি, আমুল। অপশন সি। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন প্রাক্তন সিএসআইআর প্রধান গিরিশ সাহনি? 68 বছর। অপশন বি, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নাম্বার, কার সাথে ভারতীয় নৌবাহিনী দেশীয় সামুদ্রিক ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? অপশন ডি, বিইএমএল লিমিটেড। এই যুগান্তকারী চুক্তিটি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন দিল্লিতে নৌ সদর দপ্তরে 21শে আগস্ট 2024-এ আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 23শে আগস্ট তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, জম্মু কাশ্মীরের স্পেশাল ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নলিন প্রভাত। দ্বিতীয় প্রশ্ন, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা সম্মান পেয়েছেন কে? ঋষভ শেট্টি। এবং তৃতীয় প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? সুমিত আন্টিল ও ভাগ্যশ্রী যাদব। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? সেকেন্ড কোশ্চেন, ভারতের নতুন প্রতিরক্ষা সচিব নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী তকমা পেয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 23শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, কোন রাজ্যের মেনাচিওয়াড়ি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম? মহারাষ্ট্র, অপশন এ। 2 নম্বর প্রশ্ন, ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত, অপশন এ। দুবাই এবং শারজাতে হবে। 3 নম্বর প্রশ্ন, কতজন ভূবিজ্ঞানীকে ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ডস 2023 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? 21 জন, অপশন এ। 4 নম্বর প্রশ্ন, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অশোক কুমার সিং, অপশন বি। 5 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মজীবী মহিলাদের জন্য মাসিক ছুটি চালু করা ভারতের তৃতীয় রাজ্য কোনটি? তৃতীয় রাজ্য উড়িষ্যা। প্রথমে কেরালা, দ্বিতীয় বিহার, তৃতীয় উড়িষ্যা, অপশন ডি। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল সুন্দরাজন পদ্মনাভন? 83 বছর, অপশন সি। 7 নম্বর প্রশ্ন, থার্ড ইন্ডিয়া জাপান 2+2 মিনিস্টেরিয়াল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? নয়াদিল্লিতে হয়েছে 20 আগস্ট, অপশন বি। 8 নম্বর প্রশ্ন, কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী কলেরাকে মহামারী ঘোষণা করেছেন? সুদান, অপশন বি। সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে কত শতাংশ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে? 25%, অপশন ডি। শেষ প্রশ্ন 10 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ফার্স্ট পলিসি মেকার্স ফোরাম উদ্বোধন করেছেন কোথায়? নিউ দিল্লিতে 22শে আগস্ট, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।